পটলের তরকারির নাম শুনলেই অনেকেরই কিন্তু মুখের চেহারা পাল্টে যায়। তো সবজি যখন খেতে তো হবেই, উপকারী খাবার, তো একটু অন্যভাবে যদি বানিয়ে খাওয়া যায়, আশা করি আপনাদের এটা খেতেও ভালো লাগবে এবং রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। দেরি না করে চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানালে এই তরকারিটা আমরা সবাই ভালোবেসে খেতে পারি। তো প্রথমেই পটলগুলোকে খোসা ছাড়িয়ে এভাবে ছোট ছোট করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন পুরো খোসা কিন্তু আমি ছাড়াইনি, এভাবে অর্ধেক অর্ধেক খোসা রেখে তবেই সবটা ছাড়িয়ে নেব। খুব ভালো করে পটলগুলো জল দিয়ে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার কিন্তু ধুয়ে না নিলে নোংরাটা থেকে যাবে। তো ভালো মতো আমি পটলগুলোকে ধুয়ে নিয়েছি। এরপর দেখে নেব এটা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে। খুব অল্প পরিমাণ কাজু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিশমিশ। কিশমিশগুলোকে অবশ্যই জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, মোটামুটি 10-15 মিনিট ভিজিয়ে রাখলে কিশমিশগুলো দেখবেন বেশ ফুলে উঠেছে। আর লাগবে একটুখানি সাদা তিল, মানে ওই 1 থেকে 1.5 চামচ মতো সাদা তিল আমি নিয়ে নিয়েছি। এবার কাজুগুলোকে ছোট ছোট পিস করে কিন্তু কেটে নিতে হবে। যতগুলো কাজু বাদাম নিয়েছি ততগুলোকেই এভাবে ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। রান্নাটা করতে লাগবে সর্ষের তেল, পুরো রান্নাটাই বানাবো সর্ষের তেলে, তাই কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। কিভাবে রান্না করলে রান্নাতে তেলটাও কম লাগবে আজকে সেটাও কিন্তু শেয়ার করছি। দেখুন খুব বেশি তেল কিন্তু আমি নিইনি, তবে এই পুরোটা তেলেই কিন্তু রান্নাটা খুব সুন্দরভাবে সুস্বাদু মতো হয়ে যাবে। একটু নুন দিয়ে পটলের টুকরোগুলো হলুদ দিয়ে খুব ভালো মতো কিন্তু নেড়ে নেব। ভাজার জন্য গ্যাস হাই করে এভাবে ভাজলে কিন্তু অনেকটা তেল টেনে নেবে, তাই গ্যাসটাকে লো করে কিছুক্ষণের জন্য যদি আমি এটা ঢেকে দিই, দেখবেন পটলগুলো খুব নরম হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু খুব সুন্দর হবে এবং কড়াইতে তেলটাও অনেকটা পড়ে থাকবে। দেখুন পটলগুলো কিন্তু নরম হয়ে গেছে এবং ভাজাটাও কিন্তু ঠিকঠাক হয়েছে। আরও একটু ভেজে নেওয়ার জন্য এইবার হিটটা কিন্তু বাড়িয়ে দেব। তারপর সবগুলো খুব ভালো মতো ফ্রাই করে নিতে হবে। কড়াইতেও কিন্তু এক্সেস তেল রয়ে গেছে, তো এভাবে পটলগুলো ভেজে নিয়ে রান্না করবেন, তাহলে দেখবেন তেলটাও অনেকটা কম টানছে এবং পটলগুলো সুন্দরভাবে নরম হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। সব কটা হয়ে গেলে আমরা তেল থেকে পটলগুলো সেকে তুলে নিতে হবে। এরপর বাকি যে তেলটা এক্সেস পড়ে থাকবে সেই তেলটাতেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। তার মানে এই নয় রান্নাটা সুস্বাদু হবে না, খেতে কিন্তু সত্যিই ভালো হবে। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু কতটা ভালো লাগবে খেতে। এরপর তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটো কিন্তু অবশ্যই ছিঁড়ে দেবেন, তাহলে এটা ফুটে বাইরে চলে যাবে না। দিয়ে দেব গোটা গরম মশলা, মানে এলাচ, লবঙ্গ আর দারচিনি। 1/2 চামচ মতো গোটা জিরে দিয়ে দেব ফোড়নে। একটু নাড়াচাড়া করে আগে থেকে একটা সেদ্ধ করা আলু ছোট ছোট এভাবে টুকরো করে কেটে তেলের মধ্যে দিয়ে দেব। নুনটা যেহেতু আমি আগে একটু অ্যাড করেছি, তাই সামান্য পরিমাণ নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে আলুগুলোকে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। রান্না একটু লো হিটে করাই ভালো, রান্নাটাও পুড়ে যাবে না এবং খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে। কিছু মশলার মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দেবো একটুখানি সামরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, খুব অল্প পরিমাণ চিনি দিয়ে দেব। এরপর সবটা খুব ভালো মতো নেড়ে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে মশলাটা কষানোর জন্য বসিয়ে দেব। লো হিটে আবারও কিছুক্ষণের জন্য এটা আমি ঢেকে দেব। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট ঢাকলেই কিন্তু হয়ে যাবে, তবে অবশ্যই হিটটা লো রাখবেন, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এরপর দেখুন এই মশলাটা কত সুন্দরভাবে কষে গেছে। এরপর দিয়ে দেব 1 চামচ মতো আদা বাটা, আর যেই তিলটা আমি নিয়েছিলাম সেটা জল দিয়ে স্মুথলি পেস্ট করে নিয়েছি, সেটা এটার মধ্যে এই সময় দিয়ে দেব। এরপর সব কিছু খুব ভালো মতো নেড়ে আবার 1 থেকে 1.5 মিনিটের জন্য লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাহলে মশলাটা খুব ভালো মতো কষে যাবে
এবং রান্নাটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। হিট হাই করে রান্না করার কোনো প্রয়োজন নেই। দেখুন মশলাটা যখন এভাবে কষে যাবে সেই সময় এই কুচনো কাজু বাদাম আর কিশমিশটা আমি অ্যাড করে দেব। একটুখানি কষিয়ে নিয়ে ড্রাই করে নেব। এরপর যে পটলের টুকরোগুলো আমি ভেজে রেখেছি সেগুলো অ্যাড করব। এরপর এই সব কিছু একসাথে খুব ভালো মতো মাখিয়ে আবারও কিছুক্ষণের জন্য লো হিটে ঢেকে দেব। মোটামুটি 1 মিনিট মতো ঢাকলেই হবে, কেননা যতক্ষণ না এই রান্না থেকে মশলা থেকে তেলটা ছেড়ে ওপরে ভাসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্নার টেস্ট আসবে না এবং রান্নাটাও কমপ্লিট হবে না। তো সেই জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। এরপর ঢাকনা খুলে দেখতে পারবেন, দেখুন কীরকম তেলটা ছেড়ে দিয়েছে। মানে এইরকমভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে গ্রেভি বানিয়ে নেব, সেটা কিন্তু পুরোটা মাখা মাখা বানাবো। পটলের তরকারিটা একটু মাখা মাখা করে বানাবেন, এটা খেতেও ভালো লাগবে। শুধু ভাত ডালের সাথে নয়, আপনি রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। খেতে কিন্তু সত্যিই খুব সুস্বাদু হবে। নামানোর আগে দিয়ে দেব একটু কাসুরি মেথি, অল্প একটি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব অবশ্যই 1 চামচ মতো ঘি। ব্যাস, তাহলে কিন্তু রান্নাটা রেডি। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো মতেই ভুলবেন না। আশা করি আপনারাও বাড়িতে এটা ট্রাই করবেন এবং দেখবেন এটা কতটা সুস্বাদু এবং সবাই ভালোবেসে খেতে পারবেন।